এক নাম্বার দলিল, যোহর নামাজ 6 রাকাত ফরজ, জুমা কয় রাকাত? ওই 2 রাকাতের বদলায় খুতবা। এর জন্য আদব হচ্ছে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে তার ওযু লাগবে। কি লাগবে? এরপর ইমাম সাহেব মিম্বরে যখন বসে যাবে খুতবা দিতে, ফতোয়ার অনেকগুলো কিতাবে আছে, ইদা সাইদাল ইমামু আলাল মিম্বর লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না, সালাম চলবে না, সালাম দিলে জবাব নাই। কারণ এটা নিছক খুতবা না, এটা হচ্ছে 2 রাকাতের কায়েম মাকাম। কথা বুঝেন? 2 রাকাতে। এই জন্য এই খুতবাটা নিছক খুতবা নয়, খুতবাটা জুমার একটা অংশ বলে অবশ্যই খুতবাটা আরবি হতে হবে। 2 নাম্বার, দুররুল মুখতার ফতোয়ার কিতাবে ইমাম হাসসাফি বর্ণনা করেছেন, তাওয়ারুসুল মুসলিমিন, মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন, সেটা অনুসরণ করা ওয়াজিব। অনুসরণ করা কি? 57টি মুসলিম রাষ্ট্রে জুমার খুতবা হয় মুসলিমদের কাছে। মুসলিমরা, মুমিনুন মুসলিমুনরা জুমার খুতবা দেয় আরবিতে। এটা হচ্ছে তাওয়ারুস। এটা কি? অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় খুতবা দেব? তাওয়ারুসের অনুসরণ করা কি? ওয়াজিব। অতএব এই তাওয়ারুস ওয়াজিব নেক আমলের সঠিক ফতোয়ার বিপক্ষে যে ফতোয়া দিল, ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে 10 দৌড়া। কয় দৌড়া? যেহেতু ইসলামী শরীয়তে দৌড়া লাগায়েন না, অন্তত ধমক দিয়ে যে এরকম ফালতু ফতোয়া দিয়ে না, সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য। হ্যাঁ, আরবি খুতবা সবাই বুঝবে না, তো ইমাম সাহেব 1 ঘন্টা ওয়াজ করে, বাংলা ওয়াজে তো আরবি খুতবার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয়। বুঝতে পারছেন কথাগুলো?